الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة فإن سلهت سلها سائر عمله وإن فسدت صلاته فسد سائر عمله أو كما قال النبي صلى الله عليه وسلم. আমার ভাই সকল বুজুর্গ লাগি কোনাকুনি মারিয়ে দেয়নি নামাজ বিষয় নামাজ বহুত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সময় কিন্তু খুব কম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আর এই আকিমুস সালাহ এই কথাটা কোরআনে কারীমের মধ্যে একবার দুইবার বলছেন না, 82 বার বলছেন। বুঝলাম কতটুকু গুরুত্ব নামাজের। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ এটা হলো পাঁচটা জিনিসের উপরে, এর মধ্যে একটা এটা হলো নামাজ। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu ইমাদুদ্দিন, নামাজ এটা হলো দিনের খুঁটি। আজকে যে জায়গার মধ্যে আমরা বয়াত আছি, এই বিল্ডিংয়ের কতটা খুঁটি আছে, যদি এই খুঁটি থাকে না কিভাবে হঠাৎ খুঁটিটা ভাঙি যায়, তাহলে যেইভাবে আমরা সাতটা ভাঙি আমরা চুরমার রেখে পড়বো, ঠিক তেমনি ভাবে একজন মানুষের যদি নামাজ থাকে না, তার দ্বীন তার ঈমান এইভাবে তার উপরে চুরমার রেখে পড়বে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজ পড়িল সে যেন আমার দ্বীনকে কায়েম করলো, প্রতিষ্ঠা করলো। আর কইরা ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন, আর যে নামাজ পড়িল না সে যেন আমার দ্বীনকে ধ্বংস করলো অথবা আমার দ্বীনের বিরোধিতা করলো। এখন যে দ্বীনকে ধ্বংস করলো তার ঈমান আছে, আগের যাই মাত বুঝাইব আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের কিতা করো, নামাজের প্রতিষ্ঠা করো, নামাজের হেফাজত করো, পাঁচ ওয়াক্ত নামাজের তুমি দেন হেফাজত করো। আমার ভাই বল দুস্থ বল বুজুর্গ বল যে পাঁচ বেলার নামাজ পড়ে রইব তার জীবনে কোনো গুনাহ থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা ইন্না কুল্লা সালাতিন তাহুত্তু মা বাইনা ইয়াদাইহা মিন খাতিয়া, যে প্রত্যেক নামাজে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, গতকালকে মুনতাহা হাদিসের মধ্যে পড়েছি, ফেরেশতা বর্ণিত হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, একটা মানুষ যদি কোনো একটা কারখানার মধ্যে কাজ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কোনো একটা মানুষ যদি কোনো একটা কারখানার মধ্যে কাজ করে আর তার বাড়িতে মধ্যে এই সময় বিকালবেলা রওনা হয়, আপনার শরীরের মধ্যে ময়লা লাগাই থাকে, আর তার বাড়ির রাস্তার মধ্যে পাঁচটা নদী আছে, প্রত্যেকটা নদী এজন্য আমাদের সামনে গাং আছে, ওরা পাঁচটা গাং আছে, আর প্রত্যেক গাঙ্গের মধ্যে নামিয়ে গোসল করিয়া ওরা প্রত্যেক গাং পার হয়ে যায়। এখন পাঁচটা চাইলের উপর ফাইল দিয়ে এই সময় 5 নম্বর গাং বাড়িয়ে দেবে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 5 বেলার নামাজ পড়িব তার জীবনের মধ্যে ওরা কোনো গুনাহ থাকবে না, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ এটা হলো বেহেশতের চাবি। অন্য হাদিস শরীফের মধ্যে বর্ণিত ইন্না নামাজ এটা হলো নামাজ এটা হলো সবচেয়ে উত্তম আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বর্ণিত কিয়ামতের ময়দানে যেই সময় বান্দার কাছে হিসাব লইব, সর্বপ্রথম বান্দার কাছে নামাজ হিসাব লইব। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামা ফাইন وإن فسدت صلاته فسد سائر عمله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছে নামাজ হিসাব লইব, আর সেই সময় বান্দায় নামাজ হিসাব পরিপূর্ণভাবে দিলেইব, সমস্ত আমলের হিসাব তার লাগি দেওয়া সম্ভব হইব। আর সেই ব্যক্তির নামাজের মধ্যে ভেজাল লাগাইব, ভাই এর লাগি আপনার আমার নামাজ হইয়া থাকলো খুব গুরুত্বপূর্ণ। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, যেই ব্যক্তি জানি বুঝিয়া নামাজ ছাড়িল সে আল্লাহর জিম্মাদারি থেকে বাইরে হয়ে গেল। যেই ব্যক্তি নামাজ ছাড়ে আল্লাহ বলেন জাত ছাড়িয়ে দিলাম, আল্লাহর জিম্মাদারি থেকে বাইরে হয়ে গেল। যেই ব্যক্তি নামাজ ছাড়ে আল্লাহ বলেন জাত, কিন্তু
কিন্তু জানিয়ে রাখি আল্লাহ সাহায্য মতো চালিয়ে দেয় না। আল্লাহ তাকে লম্বা করিয়ে দিতে যা মনে তারপরে ঘর, কিন্তু একদিন আমার তোর মধ্যে আইবে। অন্য অদৃশ্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতরা লা সাম্মা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো জায়গা নাই। আর যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো সময় মুসলমান হইতে পারে না। অন্য অদৃশ্যের মধ্যে ফরমাইতরা মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি নামাজ পড়িল না, নামাজ ছাড়িল, সে যেন কুফরি করল। আর কুফরি কোনো সময় মুসলমান করতে পারে না রে ভাই, কুফরি এটা হলো কাফিরের কারবার। অন্য হাদিসের মধ্যে ফরমাইতরা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন বান্দা কাফির বান্দার মধ্যে পার্থক্য এটা হলো শুধুমাত্র নামাজ। অর্থাৎ মুমিন বান্দায় নামাজ পড়িব, কাফির বান্দায় নামাজ ছাড়িব। মুমিন বান্দায় কোনো সময় নামাজ ছাড়তে পারতো না, আর কাফির বান্দায় কোনো সময় নামাজ পড়িত না। এখন তার কাছে ঈমান আছে কি? অন্য হাদিসের মধ্যে আমরা বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, কুফরি আর ঈমানের মধ্যে পার্থক্য এটা হলো শুধুমাত্র নামাজ। যার কাছে নামাজ নাই তার কোনো ঈমান নাই। এখন একটা ঘটনার সামনে আপনারা তুলি আনি, যার কাছে নামাজ নাই কতটুকু ভয়ঙ্কর হইতে পারে। দুইজন সাহাবী তারা মিলিয়া দুইজনে ব্যবসা করেন, তারা উপার্জন দেখলো 1000 টাকা উপার্জন হলে 500 করে 10 সাহাবাই বাটিয়ে আনে। এখন দেখা যায় কোনো এই 500 টাকা তার দান পরিবার চালাইরা উন্নত, কিন্তু আমার অবস্থা কোনো দান খালি অবস্থা দূর হয় না। এই সাহাবী বড় পরেশান হইলা, আমার এলাকার উপর লাগা পাইয়ে এই পয়সা থেকে তার পরিবার চালাই হলে বড় উন্নত, কিন্তু আমার অবস্থা দূর হয় না। কারণটা কি? এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে গিয়ে আল্লাহ রাসূলটা কইলা, আল্লাহ রাসূলটা কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুম্মারে গিলা, জুম্মারে বলে সময় বড় উল্টো কথা তোমার তখন ওই সাহাবী কইলা আমার বড় উন্নয়ন মধ্যে মুক্তি কামতা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার আল্লাহর মধ্যে পর্দা আছে নি? সাহাবী ওটা বললেন না, আমার আল্লাহর মধ্যে পর্দা নাই। তখন ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী কইলা যাও যাও তুমি কি তোমার আল্লাহর মধ্যে পর্দা লাগাইও? তখন ওই সাহাবী ঘটনা নিয়ে বড় পরিশান হইলা, জুম্মারে ঘুরে গেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা পরিশান হওয়ার কোনো কারণ নাই, যাও তুমি ঘরের মধ্যে যাও, যাও তো আল্লাহর মধ্যে পর্দা লাগাইয়া এক সপ্তাহ ধরে আমার কাছে ওই রিজাল্ট মানতে জানাইও। ওই সাহাবী ঘরের মধ্যে গেছেন, আল্লাহর মধ্যে পর্দা লাগাইছেন। পর্দা লাগানোর পরে দেখলা দান করতে অভাব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, দান করতে অভাব দূর হয়ে গেছে। এক সপ্তাহ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতের মধ্যে আয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আল্লাহ রাসূল, যে মুহূর্তে আমি তোর মধ্যে পর্দা লাগাইলাম, আমি তোর আমি পর্দা লাগাইতে গেলি, কিন্তু আমার ঘর থেকে অভাব দূর হইতে গেলি নাই। আল্লাহ রাসূল ওই সাহাবী ভাই বলে দিত, রাত তার অভাব করে মানে ঘুম করে না, তার সকাল হইলে বলে দিত, রাত তার অভাব করে মানে ঘুম করে না, তার সকাল হইলে তার লোনের কাটা, গাড়ির কিস্তির কাটা, জমিনের কোনো কারণের কাটা। দুই মিনিট চাই আরো আমি আয়াতে পরিমাণ পড়লাম, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে আমরা ফাহশা নামটা এটার লাগি বিরত রাখে না। নামাজে আল্লাহ বলতে নামাজে মানুষের ফাহশা নামটা বিরত রাখে, আমরা রাখে না কারণটা কিটা? আল্লাহ তোমার কথা বলে কোথাও মধ্যে পড়া যে নামাজে মানুষের ফাহশা নামটা আমরা বাসাইতে দিলাম। আমরা তো নামাজ নেই সময় আল্লাহ আকবার বলে নামাজের মধ্যে খাড়া হই, মোটা গায়ে আমার মারলে জান বাসাই রাখো আল্লাহ সম্ভব হয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে বাড়ি যাব একটা ঘটনা কই বলতে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মধ্যে গেছিল, ইহুদি ওখানে তীর মারলা, পাওয়ার মুরাবায় তীর মারছিল। আবার বলে সাহাবায়ে কেরাম বলে বহুত চেষ্টা করছেন এই তীর গুলার লাগি, কিন্তু সম্ভব হইছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাহাবায়ে কেরাম বলে আমার তীরের মধ্যে টানবে না, আমি সহ্য করতে পারি না, আমার কোনো কষ্ট হয়। সাহাবায়ে কেরাম বলে পরিশান হইলে তীরের নামটা কিলা কোনটা, কারণ এই তীরে কোনো ক্ষতি করতে পারে। হযরত সাহাবায়ে কেরাম বলে বলিয়া গেল না দেখ খেয়াল রাখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নামাজ লাগায়, তাহলে এই তীরটা খোলা সম্ভব হইব, অন্যথায় খোলা কোনো সম্ভব নাই। সাহাবায়ে কেরাম বলে বলিয়া গেল হযরত আলী রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম একজন না দুইজন না তিনজন সাহাবী কামিয়া ওই তীর মারতে করছেন রে ভাই। খোলা শেষ হইছে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে সালাম ফিরাইছেন। সালাম ফিরাইয়া পরে দিতে যখন সাহাবায়ে কেরাম বলে হাত উঠিয়া বলল, সাহাবায়ে কেরাম বলে আমার তীরের মধ্যে টানবে না, আমার কষ্ট হইব, কিন্তু হালাকে তারা তীর খুলিয়া আসেন। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভাই দিতে পারে ভাই, কিন্তু আমরা নামাজের মধ্যে এই সময় লাগি আমরা পাঞ্জাবি কুসরনি মজায় আমরা ইসরানি কোন পায় কোন জানি এই সব আমরা দিনের মধ্যে থাকে। ধরুন নামাজ যদি খারাপ হয় বাইসা বড় উঠে নাই ভক্তকারী উঠে আমরার মন আসলে পারে, যদি নামাজের মধ্যে খারাপ হয় রেল কোন জায়গার মধ্যে যাইতাম, কোন জায়গা দিয়ে মরতাম, এই বলে মন এটা আমার কথা বলি একটা ভাই বিশ্বাস করি। নামাজের মধ্যে দিল মন লাগাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের মধ্যে যে তোমার খারাপ হয় আলা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু
তুমি যে সময় নামাজ পড়াও ওখান মনে দিলে মনে রাখো যে আল্লাহ আমরা আল্লাহরে দেখি নাই আমাদের মধ্যে খারাপ হচ্ছে আল্লাহরে আমরা দেখি এখন মনে রইতো হ্যাঁ এখান কারণ আমার মনের মধ্যে রইতো যে আল্লাহ আমরা দেখতে তখন আমরা দিল মন পাতা রইতো না কোনো গলতি হইতো না তো আপনি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমদারে আল্লাহ নামাজ খুশু শরীফ পড়ার তৌফিক দান করতে দিল মন লাগাই পড়ার তৌফিক দান করতে আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, বহুত সুন্দর দেখো কথা বলবো।